আসসালামু আলাইকুম। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই কনসেপচুয়াল প্রবলেমটা সমাধান করব ইনশাআল্লাহ। একটি ইস্পাতের দণ্ডের দুই প্রান্তে ভিন্ন মানের বিপরীতধর্মী বল প্রয়োগ করা হলো। বামে 30 নিউটন এবং ডানে 70 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। দণ্ডটির ব্যাসার্ধ, দৈর্ঘ্য এবং ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে। দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করতে হবে। অ্যান্সারটা আমাদের এরকম আসবে। হিন্টসটা আমি দিয়ে রাখছি আগে থেকেই। তো চলো প্রথমে আমরা একটা ফিগার আঁকার ট্রাই করি যাতে আমরা বুঝতে পারি আসলে এখানে কি চলতেছে। তো একটা ইস্পাতের দণ্ড আমরা লেটসে একটা ইস্পাতের একটা দণ্ড নেই। আমরা ওকে, আমাদের ছবিটা একটু ডিস্টর্টেড আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। সো আমরা আবার একটু রিশেপ করি। ওকে, এখন ঠিক আছে। দেখো, তোমাকে বলছে যে ইস্পাতের দণ্ডের এখানে বাম পাশে হচ্ছে 30 নিউটন এবং ডানে হচ্ছে 70 নিউটন। সো লেটস সে আমার বাম পাশে যে ফোর্স সেটাকে আমরা নিব হচ্ছে 30 নিউটন। সো বাম দিকে একটা ফোর্স কাজ করতেছে তোমার 30 নিউটন, আর ডান দিকে আমার একটা ফোর্স কাজ করতেছে যেটা হচ্ছে 70 নিউটন, রাইট? সো 30 নিউটনটা এটা একটা জায়গা থেকে সরাই। ওকে, 70 নিউটনটা কাজ করতেছে ঠিক এইখানে, 30 নিউটন, আর এদিকে হচ্ছে আমাদের 70 নিউটন। ওকে, এরপরে আমাদের যেটা বললো এখানে যে দণ্ডটির ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের, এবং সেটা হচ্ছে এটা। সো আমরা এগুলো তুলে নিই। লেটস সে এখানে তো তোমরা এর আগে যত ম্যাথ করছো প্রবলি সব দিকেই তোমাদের সমান পরিমাণ বল ছিল, বা শুধুমাত্র বলের কথা উল্লেখ ছিল। আজকের ভিডিওতে আজকে যে ম্যাথটা আমরা করতেছি এখানে দেখতে পাচ্ছ তোমরা দুই পাশে হচ্ছে ম্যাথ লেখা আছে, মানে সরি, দুই পাশে ফোর্স তোমার ডিফারেন্ট। সো তোমাকে ব্যাসার্ধ বলে দিয়েছে 5 মিলিমিটার, আর সেটার মানে হচ্ছে 5 × 10⁻³ মিটার। আর দৈর্ঘ্য বলে দিছে কত? দৈর্ঘ্য এল বলে দিছে তোমার হচ্ছে 2.5 মিটার। এবং ইয়াংয়ের গুণাঙ্ক যেহেতু ইস্পাত, সো ইয়াংয়ের গুণাঙ্ক না দিলেও আমরা হয়তো মুখস্থ তোমরা জানো, আর না জানলে মুখস্থ করে নিবে 2×10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার্ড। এখন আমাদের বলছে দণ্ডটির প্রসারণ সহগ নির্ণয় করতে হবে। প্রসারণ সহগকে আমরা এল দিয়ে প্রকাশ করি, স্মল এল দিয়ে। সো আমরা সেটা লিখব যে স্মল এল ইকুয়াল টু হোয়াট। এখন ম্যাজিস্ট্রেন্স, এখানে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে ইয়াংয়ের গুণাঙ্কের সূত্র। আমরা সেটা লিখে ফেলি। আমরা জানি, তোমরা নিশ্চয়ই জানো যে ইয়াংয়ের গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু লেখা যায় পীড়ন বাই বিকৃতি। পীড়ন মানে হচ্ছে F/A, আর বিকৃতি হচ্ছে তোমার স্মল এল বাই ক্যাপিটাল এল, যেটাকে আমরা আবার রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি ক্যাপিটাল F/L ডিভাইডেড বাই A বাই ক্যাপিটাল এল। সো এখন আমরা ফোর্স বসাবো, এল বসাবো, এ বসাবো, আর হচ্ছে স্মল এল হচ্ছে বের হয়ে এখান থেকে। তো দেখো, স্মল এল যদি তুমি বের করতে চাও এই ফর্মুলা থেকে লেখা যায় স্মল এল ইকুয়াল টু ক্যাপিটাল এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই। ওকে, সো এখন আমাদের মূল যে চ্যালেঞ্জটা, দেখো বাকি সব কিছু বের করা সোজা। আমরা একটু এরিয়াটা তোমাদেরকে বের করে দেখাই। এরিয়া হচ্ছে, যেহেতু এটা একটা, খেয়াল করো, এরিয়া বলতে ক্রস সেকশনাল এরিয়া বোঝায়। সো এটা সেই ক্রস সেকশনাল এরিয়াটা আর কি, এবং এটা একটা বৃত্ত। সো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার, আর এখানে দেখো আর এর মান দিয়ে দিছে। ওকে, সো আমরা এখান থেকে পাই আর স্কোয়ার এরিয়াটা সাইড নোটে লিখে দিলাম। সো এফ এর মানটা কীভাবে বের করবে? দেখো, এখন অনেকেই তোমরা কনফিউজড হয়ে যেতে পারো, বিশেষ করে যাদের কনসেপ্টে এটা আগে থেকে জানা নেই, যে এখানে তোমার কি 30 নিউটন বসানো উচিত এফ এর মান, নাকি 70 নিউটন, নাকি 70 থেকে 30 বাদ দিলে যে 40 নিউটন হয় সেটা বসানো উচিত, তাই না? নাকি 0 নিউটন, কোনো প্রকার বলই কাজ করবে না এখানে। এখন এটা বুঝতে হলে তোমাদেরকে একটু জানতে হবে যে এই এফ দিয়ে কি বোঝায়। ইয়াংয়ের গুণাঙ্কের যে এফ, সেই এফটা আসলে কেমন বল? এটা আসলে একটা টেনশন ফোর্স বা টেনজাইল ফোর্স আর কি। হ্যাঁ, যেটা হচ্ছে মূলত তোমার স্ট্রেস
স্ট্রেসের ক্ষেত্রে তোমার এটা হইতে পারে টেনজাইল স্ট্রেস অথবা কম্প্রেসিভ স্ট্রেস সরি। সো যদিও এই টার্মগুলো তোমার জানার দরকার নেই, বাট মেইন ব্যাপারটা হচ্ছে এই এফটা হচ্ছে এটা টেনশন ফোর্স হতে পারে। সো টেনশন ফোর্স কীভাবে বের করে দেখো, এইদিকে 30 নিউটন কাজ করে, এই 30 নিউটনকে এই 70 নিউটন দুই পার্টে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে 30 নিউটন হয়ে যায় আর একটা হচ্ছে 40 নিউটন হয়ে যায়। এই যে 30 নিউটন এটা হচ্ছে এই 30 নিউটনকে ব্যালেন্স করে, ঠিক আছে? 30 নিউটন 30 নিউটনকে ব্যালেন্স করে, তার মানে এই পাশ থেকে রশির এই পাশ থেকে ধরো যে একটা টান লাগতেছে 30 নিউটন, এই দিকে একটা টান লাগতেছে 30 নিউটন, আর বাকি যে 40 নিউটন এক্সট্রা সেটা দিয়ে আমাদের পুরো সিস্টেমটা, এই পুরো সিস্টেমটা হচ্ছে ডান দিকে মুভ করতে থাকে 40 নিউটনে আর কি। সো তার মানে এটা একটা ত্বরণ থাকবে 40 নিউটন, যেহেতু একটা ফোর্স তার উপর লাগতেছে ডান দিকে, কিন্তু তুমি খেয়াল করো 30 নিউটনে বামেও টানতেছে, 30 নিউটনে ডানেও টানতেছে, এই যে টান এটাই হচ্ছে টেনশন ফোর্স। সো এই টেনশন ফোর্সটা তোমার কাজ করবে। তাহলে এখানে কেয়ারফুল থাকতে হবে তোমাকে, সবসময় মনে রাখবা দুইটা ফোর্স যদি কাজ করে অসমমানের তাহলে যেটার মান কম সেটাই হচ্ছে তোমার টেনশন ফোর্সের মান। সুতরাং এটাই হচ্ছে তোমার সেই এফ। ওকে, সো এফ এর মান এখানে হচ্ছে 30 হবে। এটাই হচ্ছে এখানে প্রাইমারি কনসেপ্ট। ওকে, সো আমরা তাহলে 30 নিউটন এখানে বসিয়ে দিব, যেহেতু এটাই আমাদের প্রাইমারি কনসেপ্ট তাই আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখছি। আমাদের এল এর মান, আচ্ছা নিউটন বসানোর দরকার নেই, তো এখানে বসানোর প্রয়োজন নাই। এল এর মানটা আমাদের হচ্ছে তোমার 2.5, আর এরিয়া যেটা সূত্র আমরা একটু আগে লিখলাম পাই আর স্কোয়ার, সেটা হবে পাই ইন্টু আর। আর কত? আর হচ্ছে এই মানটা 5 ইন্টু 10⁻³ স্কোয়ার্ড হোল স্কোয়ার্ড, আর ওয়াই এর মানটা বসাও 2 ইন্টু 10⁻11। এবার এটা ক্যালকুলেটর ইউজ করো, ব্যাস অ্যান্সার বের হয়ে যাবে। ক্যালকুলেটর ইউজ করলে আমরা ক্যালকুলেটর ইউজ করে অ্যান্সারটা পেলাম 4.77 বা 78 যেটাই বলো ইন্টু 10⁻6 মিটার, অথবা এটাকে লিখতে পারো তুমি 4.78 মাইক্রোমিটার। সো এটাই হচ্ছে আজকের কোশ্চেনের অ্যান্সার। আশা করি তুমি এই কনসেপ্টটা ধরতে পারলে, যেখানে শুধুমাত্র একটা ব্যাপারেই তোমার আসলে কনফিউশন হওয়া কথা আর কি, সেটা হচ্ছে আমরা টেনশন ফোর্স কোনটাকে ধরবো। সো অলওয়েজ মনে রাখবা সবচেয়ে লোয়েস্ট যেটা সেটাই হচ্ছে টেনশন ফোর্সের জন্য দায়ী। মানে এই ফোর্সের দায়ী ঠিক তা না, সবচেয়ে লোয়েস্ট যে মানটা সেটার থেকে তুমি এই এফ এর মানটা বের করতে পারবা, এটা বলতে চাচ্ছি। সো ভালো থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের চ্যানেলটা তুমি একটু সাবস্ক্রাইব করে রাখো এবং একটু ঘুরে দেখো, তাহলে বুঝতে পারবে যে এখানে আমরা ফিজিক্স নিয়ে শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের ভিডিও আপলোড করে থাকি। আসসালামু আলাইকুম।